আমি তো আসলে গতদিন যা বলে গিয়েছিলাম আমার গত সফরে নাসরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে, এনসিপি বা সে এই সম্পর্কে কোনো শিক্ষা নেই। তার দলের অনেক নেতাকে টক শোতে ঐক্যমত কমিশনে আমি একই কথা বলেছিলাম। তারা যে এনসিপি 150 আসন পাবে বলছে, আসলে তো তারা জাতির কাছে, মানুষের কাছে হাস্যকর, মানে হাসির পাত্র পরিণত হচ্ছে। এগুলো হাস্যকর মন্তব্য তারা করে। তাদের মানসিক সুস্থতা নিয়ে অলরেডি সবাই প্রশ্ন করা শুরু করেছেন। আমি বলেছিলাম যে আমার বাসার পাশে একটা মানসিক স্বাস্থ্য হাসপাতাল আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। পাটোয়ারি যদি ওখানে আসতো, আমি চেষ্টা করতাম যে তাকে ওখানে একটু চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য, বা তার পাশে থাকতাম যদি প্রয়োজন হইতো। তারা তো এই পরামর্শগুলো শুনছেন না। তো মানুষের কাছে হাসির পাত্র কেন? আমাদের তরুণরা কেন মানুষের কাছে হাসির পাত্র হবে? এটাই আমাদের কথা। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটই ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু খোদ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হতো প্রথম থেকে। এখানে সরকারের ভিতরের একটা অংশ ছিল যারা নির্বাচনে আগ্রহী ছিল না। প্রথম থেকে যখন সরকারের মধ্য থেকে এ ধরনের একটা মনোভাব প্রকাশ পায় এবং তারা যখন তরুণদের একটা রাজনৈতিক দল করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা বা মদত দেয়, সহযোগিতা করে, তখনই আসলে নির্বাচনে জনমনে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং যে কোনো মূল্যে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে সকল অপশক্তিকে পরাজিত করে ইনশাল্লাহ সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের ভিতরে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার মাধ্যমে বাংলাদেশ আবার পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। যেই গণতন্ত্রকে ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছর নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল। প্রথমত আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন এনডিএম ববি হাজ্জাজের নেতৃত্বে বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করে আসছে। আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা 13 আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে ইতিমধ্যে দলীয় হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে কাজ করতে বলা হয়েছে সেখানে। এবং আমি আশাবাদী যে জোট থেকে আমরা দুইটা আসন পাচ্ছি ইনশাআল্লাহ, এবং সেই হিসাবে সেই ধারাবাহিকতা রাজবাড়ির 2 আসন থেকে এনডিএম এর মহাসচিব হিসাবে এখানেও আমি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী জোটের ক্যান্ডিডেট অর্থাৎ বিএনপি জোটের প্রার্থী হিসাবে আমি নির্বাচন করব। 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি সাক্ষাৎকারের যে কথা প্রকাশিত হয়েছে আমার দেশ নামক একটি পত্রিকায়, সেটা সঠিকভাবে উপস্থাপিত হয় নাই, বিবৃতিতে তারা পরিষ্কার করেছেন। 2 নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো রাজনৈতিক দল সংগঠন তারা যদি দলগতভাবে সংগঠন হিসেবে অপরাধ করে থাকেন, অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় যে রায় হবে সেই রায় তাদেরকে মাথা পেতে নিতে হবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগ নামক সংগঠনের সাথে জড়িত হতে পারে না। একমাত্র উগ্র, জঙ্গি, ফ্যাসিবাদী মনোভাব সম্পন্ন, স্বৈরাচারী মনোভাব, যারা স্বৈরাচার, যারা জনগণের মতকে দমন করে রাখতে চায় দমন পীড়নের মাধ্যমে, তারাই আওয়ামী লীগের সদস্য হতে পারে। সুতরাং এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না।